তো থালাপাতি বিজয়ের একটি মুভি যেটি গট মুভি যা আপনারা সকলে দেখেছেন, যেটি 5 সেপ্টেম্বর রিলিজ দেওয়া হয়েছে। তো এবং বলিউড বাংলা মিলিয়ে কিন্তু সবখানে কিন্তু মাতিয়ে দিচ্ছে, মাতিয়ে বেড়াচ্ছে। তো এই মুভিটি, কিন্তু ওয়ান পার্টে কিন্তু চলছে। তো হায়দ্রাবাদ এবং তামিল মিলিয়ে কিন্তু ভালোই রেসপন্স পাচ্ছে, ভালো ইনকাম করেছে। তো এটা হচ্ছে আপনার দেখার মুভি। তো অনেকে বলে যে এই মুভিটা কেন দেখবো, তো এটা আপনার দেখতে হবে। তো এটা হচ্ছে একটা উন্নত মুভি, এটি হচ্ছে বিজয় থালাপাতির শেষ মুভি হতে চলেছে। তো এই মুভিটা আপনার দেখতে হবে। তো এটাই হচ্ছে তার লাস্ট মুভি, তিনি আর মুভি করবে না। তো তিনি কিন্তু বলেছেন, তো এই মুভি কিন্তু তাক লাগিয়ে দিচ্ছে এবং মাতিয়ে দিচ্ছে পুরো বলিউড মিলিয়ে। তো এলো বন্ধুরা, সাথে আছে আমি আরিফুল। তো আজ আপনাদেরকে নতুন ভিডিও তুলে ধরবো, যেটি বিজয় থালাপাতির ওয়াট মুভি। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও। তো 5 সেপ্টেম্বর রিলিজ দেওয়া হয় বিজয় থালাপাতির মুভি গড। তো এই মুভিটা কিন্তু পুরো বাপ ছেলে দুটো ক্যারেক্টার মিলিয়ে কিন্তু ছবি তোলা হয়েছে। তো এই মুভির অন্যতম মাধ্যম হচ্ছে যে ভিলেন 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 কিন্তু ফাইটগুলো কিন্তু দেখানো জাস্ট দেখার মতো। ভিলেন থেকে কিন্তু শুরু হয়েছে। তো থালাপাতি বিজয় কিন্তু বাপ ছেলের ক্যারেক্টার হিসেবে দুটো ক্যারেক্টার কিন্তু দেওয়া হয়েছে। তো এই মুভিটি হচ্ছে একটি অন্যতম মুভি, যেটি আমরা MS ধোনিকেও দেখতে পাবো এই মুভিতে। তো দেখা যাক। তো এই মুভিটি তো এখনো দেখিনি আমি। তো এই মুভিটি দেখা যাক। তো যারা দেখেছেন তারা কমেন্টে জানিয়ে দিতে পারেন যে এই মুভিটি দেখার মতো জাস্ট ছিল বা কিরকম ছিল। তো এই মুভিটি আপনার দেখতে হবে। এই মুভির ব্যাকগ্রাউন্ড এবং সব মিলিয়ে কিন্তু ভালো ছিল। তো এখন কথা হচ্ছে এই মুভিটি কি আছে। তো এই মুভিটি আপনি বলতে হবে যে এই মুভি আমি কেন দেখবো, তো অত সময় নষ্ট করবো। তো এটা হচ্ছে দেখার মতো মুভি। তো আমার মনে হয় যারা এবারে দেখে ফেলেছে প্রথম, তো তারাও কিন্তু বারবার কিন্তু এই মুভিটা কিন্তু দেখছে এবং দেখার চেষ্টা করছে। এই মুভি কিন্তু বারবার কিন্তু তারা দেখছে, তো তারাও কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তো এই মুভিতে কিন্তু যেসব ক্যারেক্টার দেওয়া হয়েছে, ভিলেন কিন্তু খুব সাকসেসফুল এবং ভিলেনও কিন্তু খুব দেখার মতো। ভিলেনের কিন্তু ফাইটগুলো দেখানো হয়েছে জাস্ট দেখার মতো। তো এটা কিন্তু একটি কলকাতার একটি IPL খেলা, হয়তো বা হতে পারে লাইভ IPL খেলা হয়েছিল। তো ফাইনাল খেলা, সেই ম্যাচে কিন্তু একটি ভিডিও দেখেছি আমরা, ফুটেজ মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও তোলা হয়েছে। তো সেটা কিন্তু যে বিজয় থালাপাতি যে মুভিটি যে করে, তার ভক্তরা কিন্তু তাকে ভালোবেসেছে এবং ভালোবাসার উপহার দিচ্ছে। তো বিজয় থালাপাতি কিন্তু এই মুভির মাধ্যমে কিন্তু তার একটি শেষ মুভি হতে চলেছে। তো তার মুভিটা কিন্তু দেখার মতো ছিল। তো এখন আসা যাক এই মুভির পারিশ্রমিক কত নিয়েছে। তো শোনা যাচ্ছে যে বিজয় থালাপতি এই মুভির জন্য 259 কোটি টাকা নিয়েছে। তো বাংলাদেশের মতো প্রায় 280-90 কোটি টাকার মতো হতে পারে। তো এটি হচ্ছে থালাপতি বিজয়ের হাইস্ট ইনকাম। তো 259 কোটি টাকার মতো বাজেট নিয়েছেন তিনি। তো এই মুভির বাজেট খরচ করতে হয়েছে বা 400 কোটি টাকার মতো খরচ হয়েছে। তো হাউস প্রোডাকশন থেকে আর কি এসেছে, সব মিলে 400 কোটি টাকার মতো বাজেট খরচ করা হয়েছে। তো এই মুভিটি কিন্তু প্রায় 2-3 দিনে প্রায় 200 কোটি টাকার মতো কালেকশন করতে সক্ষম হয়েছে। তো এখন কিন্তু মাতিয়ে বেড়াচ্ছে। তো সব মিলে কিন্তু তার ভক্তরা যে আসছে, তার ভক্তরা কিন্তু অসংখ্য অনেক। তো তারাও কিন্তু দেখার চেষ্টা করছে এবং দেখছে। তো বিজয় থালাপাতের মুভি মানে সুপার ডুপার হিট, তো ব্লকবাস্টার। তো তিনি যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে, ক্যারেক্টারটা জাস্ট দেখার মতো ছিল এবং ফাইটগুলো যেটি আপনি দেখবেন, তো ফাইটগুলো কিন্তু দেখার মতো ছিল। এটাই হচ্ছে, আমি যদি বলি যে পাঠান বা জওয়ান মুভি, তো পাঠান জওয়ানের মুভি থেকেও কিন্তু এই মুভি বেটার ছিল। যে ফাইটগুলো কিন্তু ফাইটগুলো কিন্তু যে ব্লু বা অ্যাকশন ড্রামার মতো, সেগুলো কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে মুভি। তো এই মুভি আপনি দেখবেন না, দেখবেন কোন মুভি? তো এটি হচ্ছে বিজয় থালাপাতির মুভি। তো বিজয় থালাপাতির যেসব মুভি করেছে আমরা সকলে দেখি, যেটি সরকার কিন্তু ভালো রেসপন্স পেয়েছিল, ভালো উৎসাহ পেয়েছিল, ভালো হাউসফুল দিয়েছিল হলগুলো। তো এখন কিন্তু হাউসফুল কিন্তু ভালোই দিচ্ছে তারা বিজয় থালাপাতির মুভি। তো এই গড মুভিটি কিন্তু দেখার মতো ছিল। তো আপনারাও যারা যারা দেখেননি, এখনো গিয়ে দেখে আসতে পারেন এই যে বিজয় থালাপাতির মুভিগুলো। তো যারা বাংলাদেশে আছেন তারা কিভাবে দেখবেন? তো কারণ তাদের হল তো রিলিজ দেওয়া হয়নি। তো বাংলাদেশে যারা আছেন, তো তারা তো আপডেটই জানতে পারবেন যে কিরকম। তো টেলিভিশনে আসা আগ পর্যন্ত মনে হয় না মুভিটা দেখতে পাবে। তো যারা যারা আর কি দেখেনি, তো তাদের ওয়েট করতে হবে টেলিভিশনে আসা আগ পর্যন্ত। তো টেলিভিশনে কিনেছে, তো এখন কোন টেলিভিশন কিনছে তা কিন্তু জানায়নি। তো এটা কিন্তু 400 কোটি টাকা কিন্তু টেলিভিশনে কিনা সম্ভব হয়েছে। তো এটাও কিন্তু ফাইনালি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো হলগুলো জানানো শেষ হলে কিন্তু টেলিভিশনে আমরা পেয়ে যাব সেই বিজয় থালাপাতির মুভি, যেটি সরকারও কিন্তু মুভি আমরা টেলিভিশনে কিন্তু পেয়েছি। তো আস্তে আস্তে কিন্তু প্রায় কিছু সময় লেগেছে। তো বলিউডের মুভি কিন্তু আসতে বেশি সময়ও লাগে না, বা কোনো মুভি তৈরি করতেও কিন্তু বেশি সময় দেয় না, রিলিজ করতে কিন্তু বেশি টাইম লাগে না। তো তারাই কিন্তু একটি নির্দিষ্ট সময় কিন্তু মুভি রিলিজের ডেট জানিয়ে দেয়, বা ট্রেইলার বা টিজার বা মুভি রিলিজ করে জানিয়ে দেয়। তো যে কোনো একটি সময়। তো
এটাই খুব ভালো লাগলো। তো আপনারা দেখে আসবে বিজয় থালাপতির মুভি। তো দেখার মতো পাঠিয়ে দিচ্ছে। প্রত্যেক দিনই কিন্তু প্রায় ভোর 5টা থেকে 6টা থেকে কিন্তু হাউসফুল দিচ্ছে। তো 1টা পর্যন্ত কিন্তু হাউসফুল দিচ্ছে। তো সব মিলিয়ে ভালো ইনকাম করছে বিজয় থালাপতির মুভি। তো আপনারা কমেন্টে জানিয়ে দিন এই বিজয় থালাপতির মুভি আপনার কাছে কেমন লাগে, আর এই গট মুভিটি আপনার কাছে কেমন লাগবে, তো এই আপডেটটি কেমন লাগতে পারে। তো আর আমার ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।